বোনের নাম ইসরাত জাহান নিলাম। বুকটা ধুক করে উঠল, কিন্তু বরের নামটা আর পড়া হলো না। যে কার সাথে বিয়ে হচ্ছে আমার বুঝতে আর বাকি রইল না। এটা নীলার কাজ। কাটা গায়ে লবণের ছিটা দিয়ে কি মজা পাই সে। একটা মানুষ কতটা কষ্টে আছে সে একবার উপলব্ধি করতে পারছে না, নাকি মজা নিয়েছে। একজন স্ত্রী তার স্বামীকে তার বিয়ের কার্ড পাঠায়, কতটা হৃদয় ভাঙিত এই কাজটা। আমি আর নিতে পারছি না। এই খুব কষ্ট হচ্ছে আমার। ঘুমের ওষুধ দিয়ে কি হবে, কোনো কাজ হচ্ছে না। আমাকে ডাক্স দিতে হবে। দেরি না করে অবৈধ দোকানে গিয়ে সিরিজ আর পাওয়ারফুল কয়েকটা ডাক্স নিয়ে নিলাম। সিরিজ শরীরে পুশ করতে আমি যেন এই জগতে নেই, হারিয়ে গেছি অন্য কোনো জগতে। যে জগতে নেই কোনো টেনশন, নেই কোনো চিন্তার চাপ, ফ্রি মাইন্ড। মনটা অনেকটা হালকা হালকা লাগছে। এভাবে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর পছন্দ মাথা ব্যথা শুরু করেছে। আমি বুঝতে পারলাম এটা ডাক্সের প্রতিক্রিয়া। মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছি। এমন সময় সজলের ফোন। হ্যালো। সজল বলল, কিরে দেবদাস, কি অবস্থা? মনটা দুমড়ে মুছে যাচ্ছে। এই অবস্থা সজল হঠাৎ এরকম আচরণ করবে ভাবতে পারিনি। আমি চাপা কণ্ঠে বললাম, ভালো আছি। তারপর সজল যা বললাম তা শুনে যেন আমি আসমান থেকে পড়লাম। সজল বলতে শুরু করলো, আর বেশিক্ষণ মনে হয় তোর ভালো থাকা আর হবে না। আমি বললাম, কেন, কি হয়েছে সজল? সজল বলল, তোকে আজকে সবকিছু খুলে বলি। তোর কারণে 2 বছর আমি অনেক কষ্টে ছিলাম। নীলাকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। অবশ্যই তোর মতো একটা ছেলের সাথে ওর বিয়ে হই আমার ভালোবাসার দিনরা শুধু তার কথাই ভাবতাম। আমি শান্তিতে ছিলাম না, তাই তোকেও শান্তি দেব না। তোর জীবনটা আমি নরকে পরিণত করব। ওই যে তুই ওই দিন পতিতালে গিয়েছিলি, আমি নীলাকে ফোন করে সব বলে দিয়েছি। বেশ সম্পর্ক বিনা দোষে ফাটল ধরল। অবশ্যই নীলাকে আমি আপন করে পাবো। নীলা কখনো আর তোকে চাইবে না, ও শুধু আমারই থাকবে। কারণ আমি নীলার চোখে তোকে বিষ বানিয়ে দিয়েছি। আহা করে হাসতে লাগলো। কাল আমাদের বিয়ে, কাল অবশেষে এসে দেখে যাস নীলাকে বধূ সাজে। হয়তো আর কখনো দেখতে পারবি না। সজলের কথা শুনে 2 চোখ দিয়ে শ্রাবণ বেয়ে চলছে। বন্ধু হয়ে বন্ধুর গলায় ছুরি চালিয়ে দিল। কাল আমি অবশ্যই যাব। নীলাকে শেষবারের মতো আমি দেখব। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দান করেন। দোয়া করি নীলার জন্য, যাতে অনেকটাই সুখে থাকে। এরপর থেকে নতুনভাবে আবার নিজের জীবনটা গুছিয়ে নেব। সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমন আমিও করব না। জীবনে কারোর জন্য থেমে থাকবো না। জীবনের রং বদলিয়ে ফেলব। আপন মানুষের অবহেলার পাত্র আর হব না। আজ শুক্রবার, এই দিনটি একটা পবিত্র দিন। আজ থেকে নিজের জীবনটা বদলে দেওয়া শুরু করব। এই আজকেই তো আমার নীলার বিয়ে। মনে মনে ভাবছি নীলাকে নিয়ে। নীলিমা, তুমি কেমন আছো? বড্ড জানতে ইচ্ছে করে। প্রতিদিন ভাবি তোমায় নিয়ে কবিতা লিখব, কিন্তু লেখা হয় না। যদি তুমি বিরক্ত হও, যখন উদার দুপুরে হিমের বাতাস হাওয়া এসে তোমার চুলগুলোকে এলোমেলো করে দেই, খুব ইচ্ছে করে আমার হাতের স্পর্শ দিয়ে গুছিয়ে দেই ওই চুলগুলো। ইচ্ছে করলে যদি সবকিছু সম্ভব হতো, তাহলে আর ইচ্ছেগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভিতরে যন্ত্রণাগুলো যেন আজকে বোঝা যাচ্ছে, নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি চলে যাওয়ার পর বুঝছি, বারবার মনে পড়ছে তোমার স্মৃতি। খুব করে মুছে ফেলতে চাই, কিন্তু পারি না। তোমার সেই পুরনো স্মৃতিগুলো আমি মুছতে, স্মৃতিগুলো খুব কষ্ট দেয় আমায়। নীলিমা, তুমি না একদিন বলেছিলে আমায়, মনে আছে তোমার? যদি শুভ্রম নীল আকাশ অন্ধকারে ডেকে যায়, মেঘে ডেকে যায় চারিপাশ, তখন আমি যেন তোমার কাছে ছুটে আসি। অভিমান মন যেতে দিইনি আমাকে তোমার কাছে। নীলিমা, তোমার দেওয়া হলুদ পাঞ্জাবিটা পরে থাকি, রোজ তোমার ছোঁয়া পাও বলে। নিজেকে হিমু ভাবতে ইচ্ছে হই এখন। ইচ্ছে হই খালি পায়ে দুইজনে শিশির ঘাসে পা ভিজিয়ে দুইজনে মিলে শিউলি ফুলটা কুড়িয়ে আনবো। তার হয়ে উঠল কই? হয়তো তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার নেই, তবুও ফিরে আসতে চাই তোমার শহরে, কিন্তু সেটা কখনো সম্ভব না। আজকে বড্ড মনে পড়ছে নীলিমা তোমার কথাগুলো, কিন্তু আমার ভাবনাগুলো কোনো কাজে আসবে না। এই তো আজকে তো নীলার সাথে আমার শেষ দেখা। আজকে এক নজর দেখব, তারপর চলে যাব, পানের শহরটা ত্যাগ করব। খুব ইচ্ছে করে নীলার সাথে সারাটা জীবন কাটাতে, কিন্তু তা আর সম্ভব না। নতুন জীবনে পা বাড়াতে হবে। মনে মনে একটু স্বস্তি পাচ্ছি। এই বন্ধু বান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাবে নতুন কারো জায়গায়। সকাল থেকে সচল ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছি না। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে থেকে সচল দাঁড়িয়ে আছে। কিছু বলার আগেই বললাম, যদি বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে আজকে অবশ্যই আমার বিয়েতে আসবি। এই বলে চলে গেল। আমি মনে মনে তাচ্ছিলিক হাসি দিয়ে বললাম, যাবো রে যাব, তোর বিয়েতে না গেলে কি আর হই। দুপুরে নামাজ পড়ে এসে নীলার দেওয়ার প্রথম বিবাহ বার্ষিকীর গিফট পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বেহায়ার মতো বিয়ে বাড়িতে। চারদিকটা যেন অনেকটাই জমজমাট। আমার সেদিকে কোনো বুককেপ নেই, কোনো মাথা ব্যথা নেই, শুধু একটাই ইচ্ছে, নীলাকে বউ সাজে দেখব। এটাই আমার শেষ ইচ্ছে।